যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন সুস্থ শরীর পেতে হলে চাই ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ। এক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে 5টি অভ্যাস। জেনে রাখুন এই 5টি অভ্যাস। 1 নম্বরে আছে ধ্যান ও মনোসংযোগ। হার্ভার্ডের গবেষণা বলছে ধ্যান ও মনোসংযোগ মানসিক চাপ কমায়, কাজে মনোযোগ বাড়ায়। এটি মানুষকে বর্তমানের সঙ্গে সংযুক্ত রাখতে সাহায্য করে। অনেকে প্রতিনিয়ত অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে মানসিক চাপ বাড়ায়। এর ফলে কর্টিসল সহ বেশ কিছু হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এক্ষেত্রে ধ্যান ও মনোসংযোগই আপনাকে নির্ভর হতে সাহায্য করতে পারে। এই অভ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা কোনো আসন বা ব্যায়ামের প্রয়োজন নেই। ছোট ছোট অনেক চর্চা, যেমন মনোযোগ দিয়ে হাঁটা, গাছপালার দিকে তাকানো, পাখি দেখার মতো অভ্যাসই যথেষ্ট। 2 নম্বরে আছে ভালো ঘুম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে ভালো ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করে এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়ায়। এটি মানসিক স্বাস্থ্য ঠিক রাখে, এতে দীর্ঘায়ুর সম্ভাবনাও বাড়ে। গবেষকরা বলছেন প্রাপ্তবয়স্কদের রাতে সাধারণত 7 ঘন্টা ঘুমানো উচিত। তবে কয় ঘন্টা ঘুমাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ঘুমের গুণগত মান। তাই ঠিকমতো 7 ঘন্টার ঘুম আপনাকে রোগ থেকে দূরে রাখবে। ভালো ঘুম শরীরের কোষগুলোকে পুনর্গঠনে সহায়তা করে এবং হরমোনের ভারসাম্য আনে। উত্তম খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হলো সুস্থতার মূল জ্বালানি। হার্ভার্ড এমন খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়ার কথা বলেছে যেখানে প্রাকৃতিক ও গোটা শস্য জাতীয় খাবারকে প্রাধান্য দিতে হবে। এর মানে হলো ফলমূল, সবজি, ডাল বা বীজ জাতীয় খাবার খেতে হবে। একই সঙ্গে এড়িয়ে চলতে হবে প্রক্রিয়াজাত খাবার, কারণ প্রক্রিয়াজাত খাবারে থাকে প্রচুর পরিমাণে লবণ, চিনি, কৃত্রিম ফ্লেভার এবং কেমিক্যাল। এসব খাবার আমাদের হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে শরীরের প্রদাহ বাড়ায়। হার্ভার্ডের পরামর্শ ব্যায়ামকে জীবনযাপনের আনন্দময় অংশ হিসেবে, অর্থাৎ শুধু যে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে এমনটা নয়, বরং হাঁটতে হাঁটতে কথা বলা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, অফিসের বিরতিতে হালকা স্ট্রেচিং, অবসরে বাগান করা এবং খেলাধুলার অভ্যাস থাকলেই চলে। সারাদিন চলাফেরার মধ্যে বা সক্রিয় থাকাটাই মূল কথা। আপনি নিয়মিত ব্যায়াম করলেও ঘন্টার পর ঘন্টা বসে থাকা রক্তনালী এবং বিপাকীয় তন্ত্রের জন্য ক্ষতিকর। তাই লম্বা কাজের ফাঁকে একটু উঠে হাঁটাচলা করার অভ্যাস করুন। 5 নম্বরে আছে দূষণ থেকে বাঁচা। বাংলাদেশে দূষণ প্রতিনিয়ত বাড়ছে, তাই দূষণ এড়িয়ে চলা এখানে অনেক কঠিন। বাতাসে ভাসমান ক্ষতিকর পদার্থের কণা মানবদেহের ফুসফুস, এমনকি রক্তে মিশে যায়। এরপর ফুসফুস, হৃৎপিণ্ড ও অন্যান্য অঙ্গের ক্ষতি করে, ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতে এয়ার পিউরিফায়ার, মাইক্রোপ্লাস্টিক থেকে রক্ষায় ফিল্টার করা খাওয়ার পানি এবং প্লাস্টিকের পরিবর্তে কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা হলে দূষণ থেকে অনেকাংশেই বেঁচে থাকা যাবে।